ওয়েলকাম টু সাতপোতা গৌরীচক কালী পুজো অর্থাৎ শ্যামা পুজো উৎসব 2025। তো এইবার আপনার দিকে দেখাচ্ছি জাস্ট লেভেলের, কিন্তু এই কালী পুজোতে এই জায়গাতে দেখতে পাচ্ছেন দুর্দান্ত একটা থিম হয়েছে, যেটা একদম গ্রাম্য পরিবেশের মধ্যে এত সুন্দর থিম সাধারণত কালী পুজোতে দেখা যায় না। তো চলো তোমার দিকে আমি প্রথমে মায়ের দর্শন করাচ্ছি, আর কী অনুষ্ঠান এই জায়গায় হতে চলেছে টোটালি কিন্তু জেনে নেবো এখানে কমিটির দাদাভাইদের কাছ থেকে, আর তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। তো দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু মাকে এখানে দুর্দান্ত লেভেলে সাজানো হয়েছে, আর মায়ের পুজোর জন্য এখানে কিন্তু টোটাল তৈয়ারি চলছে। দেখতে পাচ্ছেন এই জায়গায় মায়ের একটা আলাদা রকমের রূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছেন এখানে ঠাকুরমশাই কিন্তু চলে এসেছে, আর পুরোপুরি মাকে একটা নতুন রূপে এই জায়গায় সাজানো হয়েছে। আর মায়ের সাথে সাথে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে থিমটার উপর দিয়ে একবার দেখে দাও কতটা সুন্দরভাবে কিন্তু এখানের এই গ্রাম্য পরিবেশের মধ্যে এটাকে যে বানানো হয়েছে তা বলে কিন্তু বোঝানো যাবে না। তো চলো তোমার দিকে আমি দেখাচ্ছি, এখানে কমিটির দাদাভাইরাও রয়েছে, আরও এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে চলতে চলেছে এখানের এই অনুষ্ঠান। তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন কমিটির দাদাভাইরা এই জায়গায় তো রয়েছেই, অনেকেই রয়েছে এই জায়গাতে। আর এই জায়গায় আপনাদের দিকে আমি দেখাবো একটা বিশাল বড় স্টেজ হচ্ছে, আর এইদিকে তো ভাই ডিজে তো আছেই, যারা ডিজে লাভার আছো তো অবশ্যই এই গৌরীচক সাতপোতাতে চলে আসবে। আর বলছি দাদা ভাই এখানের এই যে পুজো মানে এখানের জায়গাটার নাম একটু বলে দিন। সাতপোতা গৌরীচক। সাতপোতা গৌরীচক কত বছর ধরে পুজো হচ্ছে আপনাদের? এটা এই বছর আমাদের 2025 বছর, মানে 25 বছর পুরো হচ্ছে। ওই জন্য হচ্ছে যে রজত জয়ন্তী বর্ষ যেটা লেখা রয়েছে। তো আচ্ছা কি অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলতে চলেছে এখানে অনুষ্ঠানগুলো? কালকে সকাল 10টার দিকে আমাদের রক্তদান শিবির রয়েছে। আচ্ছা, আর বাকি? এবং শুক্রবার ড্যান্স শুরু আছে আমাদের, শনিবার অর্কেস্ট্রা আছে, আচ্ছা, আর শনিবার রবিবার হচ্ছে আমাদের ডিজে পায়েল বিসর্জন। ডিজে পায়েল আসতে চলেছে ভাই, ডিজে পায়েল মানে বিসর্জনে, বুঝতে পারছো মানে কতটা লেভেলের হতে চলেছে। আর এই জায়গাতে মনে হচ্ছে লোক ধরাতে পারবে বলে আমার মনে হয় না। তো এখানে আপনার নাম কি? আমার নাম প্রসেন সামন্ত। ওকে, থ্যাংক ইউ। দাদা ভাই বাড়ি কোথায়? গৌরীচকে কেমন লাগছে বলো? এখানে এই গ্রাম্য পরিবেশের মধ্যে এত সুন্দর একটা থিম উপহার দিয়েছে বিবেকানন্দ কালচারাল সমিতি, এত সুন্দর একটা থিম উপহার দিয়েছে, খুব ভালো করে লেগেছে। মোটামুটি আমি চাই আরও প্রত্যেক বছর ভালো ভালো অনুষ্ঠান করে একদম একদম। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু অনুষ্ঠানের মধ্য দিয়ে চলতে চলেছে। আর এখানে আরও দাদা ভাইয়েরা রয়েছে। দাদা নাম কি? আচ্ছা, আমার নাম হচ্ছে রাজীব মাইতি, আর আমি হচ্ছি এই সাতপোতা গৌরীচক বিবেকানন্দ কালচারাল সংঘের হচ্ছে সভাপতি, বর্তমান সভাপতি। 2001 সাল থেকে আমাদের এই পথ চলা শুরু করেছিলাম আমাদের পুজো। তো আমরা তখন খুব ছোট করে শুরু করেছিলাম, খুব গুটি কয়েক সদস্য নিয়ে, আমি প্রথম থেকেই ছিলাম। তো আমরা এই বেশ কয়েক বছর আমাদের এই অনুষ্ঠানটাকে, এই পুজোটাকে খুব ভালোভাবেই করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে 2025, অর্থাৎ আমাদের রজত জয়ন্তী বর্ষ, 25তম বর্ষ। তো আমরা 25তম বর্ষে আমাদের বেশ কিছু কর্মসূচি রেখেছি, যেই কর্মসূচিগুলো যেমন সামাজিক রয়েছে তেমন কিছু এন্টারটেনমেন্টও রয়েছে। তার মধ্যে এনেছি আমাদের শ্যামগঞ্জে আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে বিজয় কৃষ্ণ গুড়ে, সেখান থেকে আমরা এনেছি প্রতিমাকে। এবং 25 বছর পূর্তি উপলক্ষে আমরা 25টি মঙ্গল ঘট এবং আমাদের বাংলার যে ঐতিহ্য ঝুমুর নাচ আজকে সন্ধ্যের সময় করেছি। সাতপোতা গৌরীচক সহ যোধঘনশ্যামে বেশ কিছু অঞ্চল আমরা কভার করেছি আমাদের বাংলার ঐতিহ্যটাকে তুলে ধরার জন্য। আমাদের আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল 10টার সময় রয়েছে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির। আমাদের এই ছোট্ট যে প্রয়াস অর্থাৎ স্বেচ্ছায় রক্তদান শিবির, তাতে যেন অংশগ্রহণ করেন। এবং আমি এটাই বলতে চাইবো যে রক্তদান মানে শুধু রক্তদান নয়, এই রক্তদানের মাধ্যমে অনেক মুমূর্ষু মানুষ কিন্তু সুস্থ হয় এবং তারা কিন্তু জীবন ফিরে পায়। তাই সবাইকে আমন্ত্রণ জানাবো যাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটি সুন্দরভাবে হয়। আমাদের আরও কিছু প্রোগ্রাম রয়েছে, অর্থাৎ আগামী বুধবার ছোটোখাটো বাচ্চা এবং সবাইদেরকে, জনসাধারণকে নিয়ে আমাদের হচ্ছে সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে। এছাড়াও কিছু সচেতনতামূলক শিবির রয়েছে, যেইগুলো থেকে আমরা সমাজকে বিভিন্ন রকম বার্তা দেবো, শিক্ষা দিতে পারবো। যেমন গাছ লাগান প্রাণ বাঁচান, ডেঙ্গুকে আর ভয় নয়, আমরা ডেঙ্গুকে জয় করতে পেরেছি। সেভ লাইভ রয়েছে। শুধু তাই নয়, আমাদের আরেকটা প্রজেক্ট রয়েছে এর মধ্যে, সেটা হচ্ছে যে আপনারা জানেন রিসেন্ট একটা প্রজেক্ট লঞ্চ হচ্ছে, সেটা হচ্ছে আমরা আমাদের যে জলটাকে ব্যবহার করছি, ব্যবহৃত জলটাকে আবার পরিচিত করে যাতে কাজে লাগানো যায়, আমরা তার উপরে কিছু স্পিচ রাখবো, এটা রয়েছে। এছাড়াও আগামী শুক্রবার এন্টারটেনমেন্টে রয়েছে, অর্থাৎ যারা এন্টারটেনমেন্ট পছন্দ করেন তাদের জন্য রয়েছে একটা ধামাকাদার ডান্সের গ্রুপ। এবং তার সঙ্গে আগামী শনিবার রয়েছে এক সুন্দর মনোজ্ঞ বিচিত্রা অনুষ্ঠান, এসএস মিউজিক্যাল অর্কেস্ট্রার, এবং সঙ্গে থাকছে স্টার জলসার খড়কুটো সিরিয়ালের বিখ্যাত অভিনেত্রী সাজি। তো আমরা সবাইকে আমাদের এই মঞ্চে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এবং সবথেকে আরও একটা এন্টারটেনমেন্টের ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আগামী রবিবার অর্থাৎ আমাদের দশমী, মায়ের নিরঞ্জন। সেই দিন রয়েছে সন্ধ্যা 8টা থেকে 12টা পর্যন্ত সবার প্রিয় একজন ডিজে, মানে জানেন আপনারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে দেখেছেন যে ডিজে
ডিজে পায়েল, উনি আগের বছরও এসেছিলেন, এই বছর আমাদেরকে আসে। তাই আমরা সর্বোপরি 2025 সালে রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আমাদের টোটাল প্রোগ্রামটাকে এইভাবে সাজিয়েছি, শুধুমাত্র আপনাদের প্রত্যেকের সহযোগিতা এবং ভালোবাসা আমরা একান্তভাবে কামনা করি। থ্যাংক ইউ। তো ভাই এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ছোট জায়গা কিন্তু বড় ধামাকা হতে চলেছে এই জায়গায়, কারণ টোটালি কিন্তু বিভিন্ন মিউজিক্যাল ড্যান্স ট্রুপ এছাড়াও সমাজমূলক কল্যাণী কাজ থেকে আরম্ভ করে টোটাল কিন্তু ভাই সেই ডিজেও আসতে চলেছে। আর ডিজে পায়েল, তাই তো? হ্যাঁ, ডিজে পায়েল আর সবাইকে নাচাতে কিন্তু আসতে চলেছে। আর এখানে আমাদের কমিটির আরেকটা দাদা ভাই রয়েছে, তো তার সঙ্গে একটু কথা বলে নেব। তো বলছি দাদার নাম কি? আমার নাম কৃষ্ণেন্দু সামন্ত। কৃষ্ণেন্দু সামন্ত। আচ্ছা, মানে এই যে উদযাপনটা মানে কতদিন থেকে চিন্তা ভাবনা ছিল যে এরকম একটা এত সুন্দর থিম উপহার দেওয়া হবে আপনাদের? আমাদের প্রত্যেক বছর পুজো শেষ সেখান থেকে প্ল্যানিং শুরু হয়ে যায়। প্রত্যেক বছর যেখান থেকে শেষ সেখান থেকে শুরু করি। সারা বছর সবার সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা কিছু মানে নতুনত্ব দেওয়ার চেষ্টা করি, আর আশা করি আমরা প্রত্যেক বছরই নতুনত্ব কিছু মানে দিয়ে আসছি আর বর্তমানেও দেওয়ার চেষ্টা করব। তো এর জন্যে আমাদের সবার সমস্ত সদস্যদের বিশেষ অসংখ্য ধন্যবাদ। তাদের সাপোর্ট ছাড়া আমরা এই সম্ভব নয়। আমাদের যদি সদস্য যদি এইভাবে আমাদের মানে সাপোর্ট করে থাকে, আমরা চাইবো আরও অনেক কিছু দেখানোর মানে দেখে মানে আরও অনেক কিছু উন্নত কিছু করার জন্য, ঠিক আছে? তাই এই জন্য তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মতো স্থানীয় সংবাদদের, যাতে আমাদের এই জিনিসটাকে মানে আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তো ভাই মোটামুটি সবাই আমন্ত্রণ হলো এই জায়গায়, এই গৌরীচক সাতপোতাতে সবাই কিন্তু আসবেন সকালে মর্নিং হয়তো ব্লাড ডোনেশন ক্যাম্প হতে চলেছে এই স্টেজে আর এই মাঠেতেই কিন্তু হতে চলেছে। তো আপনারা অবশ্যই এখানে আসুন আর ব্লাড ডোনেট করে সবাইয়ের উপকার করুন, কারণ ব্লাড বুঝতে পারছেন যে রক্তদান জীবনদান। অতএব আর কিছু বলবো না, তো ভিডিওটা দেখতে থাকো, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবো কিন্তু নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।